আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন, ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি আবশ্যক কিনা। ঋণগ্রস্ত ব্যক্তি যদি এত বেশি ঋণ থাকে যে তার কাছে টাকা নেই, তো এমন তো অবস্থায় ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি আবশ্যক নয়। তবে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি কুরবানি দিয়ে দেয়, অবশ্যই কুরবানি মানে হয়ে যাবে, হলে অবশ্যই তিনি সওয়াব পাবেন। তবে ঋণগ্রস্ত ব্যক্তির উপর আবশ্যক নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আবার কোনো কোনো কোটিপতি এমন আছে, তার একটা ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরি, একটা বাড়ির মালিক, দুইটা বাড়ির মালিক, তার হাতে একটা টাকাও নাই, ব্যাংকেও টাকা নাই, তার ব্যাংক থেকে লোন নিয়ে রাখছে সে কোটি টাকা। এখন প্রত্যেক মাসে একটা সময় টাকা আসে, কিন্তু ওই ঈদের আগে কয়েকদিন তার কাছে টাকা নাই, তখন কি সে কুরবানি দেবে কিনা? হ্যাঁ, সে অবশ্যই কুরবানি দেবে। কুরবানি আবশ্যক হয় ওই 3 দিনের মধ্যে, কুরবানির ওই যে কুরবানির আগের দিন এবং কুরবানির পরে আরও 2 থেকে 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি টাকা থাকে তখন কিন্তু এটা আরবিতে একটা ডেটও রয়েছে, সরাসরি আমার ডেটটা মনে পড়ছে না। তখন টাকা থাকলে কিন্তু অবশ্যই ওই কুরবানির দিন ওই টাকা থাকে, কুরবানির সময় টাকা মানে যে টাকা দিয়ে কুরবানি দিবেন ওই টাকাটা 1 বছর থাকতে হবে এমন না। ওই 3 দিন যে কোনো উদ্দেশ্যেই, চিকিৎসার জন্য হোক, হজে যাওয়ার জন্য হোক, যে কোনো উদ্দেশ্যে টাকা যদি জমানো থাকে ওইটার উপরও কিন্তু যদি থেকে থাকে আপনার হাতে টাকা, কুরবানি আবশ্যক হয়ে যাবে। কুরবানি আবশ্যক হয়ে যাওয়ার মানে যে বড় বড় গরু ছাগল দিতে হবে এমন, আপনি ছোট একটা খাসি দেন, অসুবিধা নেই, দায়িত্ব পালন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি এটা না করেন আপনি গুনাহগার হবেন। হাদিসের মধ্যে এসেছে কুরবানির দিন কুরবানি করার থেকে উত্তম কোনো ইবাদত হতে পারে না।